একটা মায়ের কোলের মানিক যখন কোলে ফিরে, মায়ের বুকে ফিরে, সেটা যে কত বড় আনন্দ। কেউ যদি পুরো পৃথিবীটা ওই মাকে দিয়ে দেয় না খুশি করার জন্য, আমার মনে হয় যেটা আমি ফিল করতেছি। কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার সন্তান আমার বুকে আসে, আমার কোলে আসে। তখন পুরো পৃথিবীর সুখের থেকেও বেশি সুখ আমি তখন পাই, শান্তি তখন পাই, তখন সবচেয়ে বেশি খুশি হই। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ভিডিওটি শুক্রবারের করা, তো আমি অনেকটা অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা আপলোড করতে পারি না আজকে 2 দিন। এটা মূলত আমার আসিফকে নিয়ে করা। আসিফ বৃহস্পতিবারে রাত্রে ওকে নিয়ে আসছি আমি। তো অনেক প্ল্যান ছিল যে আসিফ আসলে ওকে কি খাওয়াবো, কি রান্না করব, কি করব, কারণ ছেলেটা অনেক দিন পরে আসছে। আমার তো মনে হয় যে আমার ছেলে প্রবাস থেকে আসছে আমার কাছে। আসলে এখন বুঝি যে আমাদের মায়েরা, মা, খালা, চাচিরা যে খুশি হইতো তাদের ছেলেরা দূরে থাকলে, যেই দিন আসতো কত কিছু না করতো, পাগল হয়ে যেত। তখন এই জিনিসগুলা মানে আদিক্ষেতার মতো লাগতো বা গুরুত্ব দিতাম না, মানে কেমন একটা বিরক্তিকর মনে হতো। কিন্তু আজকের দিনে এসে আমি হাড়ে হাড়ে বুঝতেছি যে সন্তান দূরে থাকার কষ্টটা কি একটা মা আসলে সেটা বুঝে, সেটা আজকে আমি বুঝতেছি। তো যাই হোক, এখানে এখন সকাল 8টা বাজে, আমি আসিফের জন্য আলু ভাজি করতেছি। তো ওর জন্য অনেক কিছু করার প্ল্যান ছিল, ওই যে বললাম আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। আসলে কি একটা জিনিস এটা আমি সবসময় বুঝি, জানি যে আমরা কত কিছু না প্ল্যান করি। আসলে আল্লাহর প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। আল্লাহ আমাদের জন্য যা কিছু প্ল্যান করে রাখছেন, যা কিছু পরিকল্পনা করে রাখছেন সেটাই হবে। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। ওনার পরিকল্পনার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। উনি আমাদের জন্য যাই করেন আমাদের ভালোর জন্যই করেন, এটাই আমাদের মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ সেটাই মেনে নেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। তো যাই হোক, আমি তো এদিক থেকে আলু ভাজি করে নিছি, রুটি কিন্তু ফ্রিজে করাই ছিল, সেটা পরে সেঁকে দেবো। ওরা কিন্তু এখনও ঘুম থেকে উঠতেছে না, এখন বাজে প্রায় 9:45টার মতো। তো নামাজ পড়েই শুইছে, তো উঠুক একটু দেরি করে। আর অবির আজকে অ্যাবাকাস ক্লাসটা একটু দেরি করে হবে, 11টা ওর এক্সাম আছে, তাই অবিও উঠে না। অবি তো 9টায় উঠে চলে যায় শুক্রবার দিন। তো আসিফ তো দেরি করেই উঠে যদি বাসায় থাকে আর কি শুক্রবারে। তো এদিক থেকে আমি আলু ভাজিটা করে নিছি। আলু ভাজিটা আসিফের অনেক বেশি পছন্দের। তো শুধু তেলের উপরে করছি, চিকন চিকন করে আলুটাকে কেটে এখানে শুধু রসুন, পেঁয়াজ আর একটু জিরে গুঁড়া নামানোর আগে দিয়ে জিরে গুঁড়া আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলছি আলু ভাজিটা। এটা অনেক বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে। তো যেটাই সহজ ছিল আমার জন্য সেটাই কিন্তু আমি করে নিছি। অনেক কিছু করার ইচ্ছা ছিল আসিফের জন্য। ও অনেক পছন্দ করে খাবার খেতে, কিছু কিছু জিনিস ওর খুবই পছন্দ, কিন্তু সেটা আমি আমার অসুস্থতার জন্য করতে পারি না। তো এখন দুপুরের জন্য কি রান্না করব চিন্তা করতেছি। তো আমি নাস্তাটা রেডি করে রেখে ওরা উঠলে আর কি ওদেরকে খেতে দেব। তো পরে মাথায় আসলো হঠাৎ করে যে ঘরে তো চিংড়ি আছে, তাহলে চিংড়ি বিরিয়ানি করে নিই চিংড়ি মাছ দিয়ে। এটা সহজ হবে, কারণ গরু গোস্ত, চিকেন এগুলো একটু দেরি হবে করতে, যাতে করে আমি রান্না করে একটু বিশ্রাম নিতে পারি। তো যাই হোক, যে কথা সেই কাজ। আমি যে এখানে 400 গ্রামের উপরে চিংড়ি মাছ নিয়ে নিছি, এটা একদমই বড়ও না আর হচ্ছে ছোটও না, মাঝারি সাইজটা। আর এখানে 450 গ্রাম পোলাওর চাল নিয়ে অল্প করে করতেছি নিয়ে। তো আমি একদম ঘরোয়া মশলা, এখানে কোনো বাইরের কোনো মশলা দেওয়া হয় না, মানে সহজেই রান্নাটা করে নিছি। অনেক সময় হয় কি আমাদের ঘরে না যাই থাকে, আমরা যদি একটু গুছিয়ে রান্না করি সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো আমি কিন্তু গরুর দুধটা গলিয়ে দিতে ভুলে গেছি, তো উপর থেকে কিন্তু আমি এখন দিয়ে দিছি, কিন্তু গলে গেছে, মেল্ট হয়ে গেছে পানির সাথে। তো এখন আমি ঢাকনা দিয়ে আর কি রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি যে চিংড়ি মাছটা আর হচ্ছে কাঁচামরিচ ঘি দিয়ে দেব আর কি, দিয়ে আমি দমে রেখে দেব। তো যাই হোক, কিন্তু এই বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছে। আমি তো খেতে পারি না, তবে একটু চেক করছিলাম। তো বাচ্চারা তো অনেক মজা করে খাইছে আলহামদুলিল্লাহ, সহজেই কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে।
তো যাই হোক, আমি আসিফকে কিন্তু আজকে বিকালবেলায় আর কি মানে শুক্রবার বিকালবেলায় ওকে দিয়ে আসছি, শুধু রাতটুকু মায়ের কাছে ছিল। তো ও তো নাস্তা করে তারপরে ও চলে যাবে ইয়েতে অ্যাবাকাসে মালিবাগে। তো দেখো বিরিয়ানিটা মাশাল্লাহ দমে দেওয়ার পরে এখানে আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের মতো আমি ডেকে রেখে দিছি, চুলার আগুনটা একদম কমিয়ে রাখছি। তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে রেখে দেবো একদম খাওয়ার আগ পর্যন্ত, তারপর আমি আর উঠাবো না। এখন চুলা কিন্তু আমি বন্ধ করে দিছি। তো এই দিক থেকে তো আমার নবাবজাদারা উঠে গেছে, এখন বাজে 10টা। তো ওদের জন্য একটু ফ্রুটসও কেটে রাখছি। এখন খাবে না অবশ্য নাস্তার সাথে। আসিফের আবার একটা অভ্যাস আছে কি, আসিফে আসতে যাইতে একটু ফল খাইতে পছন্দ করে। তো আমি তো অফ ক্যামেরায় রুটিগুলো সেঁকে নিছি। তো তেমন কোনো কাজ আমি আজকে সকালবেলা মানে শুক্রবার সকালবেলা করতে পারিনি। ওই যে বললাম মানে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি না, এটা যে আমার কাছে কতটা কষ্টের ছিল শুধুমাত্র আমি জানছি আর আল্লাহ দেখছে, আসলে কেউ তা দেখার নাই এখানে। তো আমরা মায়েরা না যখন সন্তান স্বামী অসুস্থ থাকে তখন আমরা জীবন দিয়ে তাদের সেবা করার চেষ্টা করি, সুস্থ করার চেষ্টা করি, ওসিলা আমরা আল্লাহ পাক সুস্থ করে দেন আর কি। কিন্তু যখন আমরা ঘরের মহিলারা অসুস্থ হয়ে যাই তখন আসলে আমাদের দেখার মতো কেউই থাকে না। তবে এদিক থেকে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করব, ভাগ্যবতী মা। কারণ আমার ছেলেরা অনেক সময় মেয়েরাও এসব করে না। মেয়েরা নাকি মায়েদেরকে অনেক বুঝে, কিন্তু এক এক মায়েরা না অনেক কষ্ট পায় মেয়েদের দিয়েও, মেয়েরাও মাকে বুঝতে চায় না। কিন্তু আমার এই 2 ছেলে, এরা যে ছোট ছোট্ট বাচ্চা, মাশাআল্লাহ এরা আমাকে অনেক বুঝে, আমার কথা শুনে আমাকে, আমি একটু অসুস্থ হইলে তারা যে কিভাবে আমার সেবা যত্ন করে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাচ্চাদেরকে অনেক বড় করুক, নেক হায়াত দান করুক। ওরা 2 ভাই মা বাবার জন্য, শুধু যে আমার জন্য তা না, ওদের বাবার প্রতি অনেক অনেক ভালোবাসা ওদের। তো যাই হোক, ওদের কিন্তু নাস্তা করা শেষ, আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তার ও বিয়ে রেডি হয়ে কিন্তু বের হয়ে গেছে। তো এখন তো বাজে 2টা বেজে গেছে, ওদেরকে আর কি আমি খাবার দেব। তো তোমাদেরকে কিন্তু আমি আজকে পুরো ভিডিওতে একবারও লাইকের কথাও বলিনি, বা আমার নতুন আপু ভাইয়াদের জন্য উদ্দেশ্য করেও বলিনি যে সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই জিনিসগুলো একটু করে দিতে পারো, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আমি। তো দেখো আমি খাবারটা কিন্তু বেড়ে নিছি মাশাআল্লাহ। আমি এখন আসিফকে খাওয়াই দেব। তো আমি এক লোকমা খেয়ে দেখছি কেমন হয়েছে, মানে স্বাদের কথা তোমাদেরকে মুখে বলবো না, তোমরা তৈরি করে খেতে হবে, তাহলে বুঝবা যে কতটা মানে মজা হয়েছে। মাশাআল্লাহ বাচ্চারা তো অনেক মজা করে খাইছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।